আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসতে পারবেন। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করার জন্য কিভাবে লেনদেন করতে হবে এ বিষয়ে কথা বলবো। বিকাশ থেকে লেনদেন করার জন্য আপনার যে বিকাশ অ্যাপ থাকবে, আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি মোর বা আরও নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি ট্রান্সফার মানি নামে একটি আইকন দেখতে পাবেন। এই আইকনে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর আপনি সোনালী ব্যাংক অপশনটি দেখতে পাবেন। আপনার সোনালী ব্যাংকের অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার মানি করতে পারবেন যে কোনো সময় এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করলে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসতে পারবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে আপনি ক্লিক করবেন। বিকাশ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রথম শর্ত হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একই হতে হবে। আরেকটি শর্ত হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি যে তথ্য দিয়ে ওপেন থাকবে এই তথ্য দিয়ে আপনার অবশ্যই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন থাকতে হবে। আপনার যদি এই শর্তগুলো ফিল আপ করা না থাকে আপনি ব্যাংকের সাথে কমিউনিকেশন করে আপনার তথ্যগুলো আপডেট করতে পারবেন। এরপর আপনার নিজের অপশনটি সিলেক্ট করা থাকবে। আপনার অবশ্যই নিজের অ্যাকাউন্ট হতে হবে। আপনার যে নাম দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি ওপেন থাকবে এই নাম দিয়ে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন থাকতে হবে। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনি নেক্সট বা এগিয়ে যান এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসাতে হবে। আপনি অ্যাকাউন্ট হোল্ডারের নামটি বসাবেন। অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসানোর পর নেক্সট বা এগিয়ে যান এই অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে আসার পর একটি প্রবলেম দেখাচ্ছে বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একই না হওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হতে প্রবলেম হচ্ছে। আপনার যদি একই হয় মোবাইল নাম্বার এবং বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করতে পারবেন। লিঙ্ক করার পর আপনি যে এখানে সেভ করা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই সেভ করা ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক থাকবে। সাপোজ আমি ব্র্যাক ব্যাংকটি আপনাদের সোনালী ব্যাংক হিসেবে আমি দেখাবো। এরপর আপনি একইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার পর আপনার সোনালী ব্যাংকের নামে ক্লিক করবেন। লোডিং হওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম দেখতে পাবেন, আপনার ব্র্যাক ব্যাংক দেখতে পাবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ট্রান্সফার অ্যামাউন্ট বসাতে হবে। বিকাশ থেকে আপনি সর্বনিম্ন 10 টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর আপনি ট্রান্সফার অ্যামাউন্ট বসাবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি সর্বমোট পরিমাণ দেখতে পাবেন, একটি চার্জ দেখতে পাবেন। আপনি যদি বিকাশ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করেন আপনাকে প্রতি 1000-এ 10 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফান্ড ট্রান্সফার করার জন্য বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন। বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আপনার ইনস্ট্যান্ট সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ডটি ট্রান্সফার হবে। এরপর আসি আপনি কিভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন। এজন্য আপনি অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। করার পর আপনি ব্যাংক টু বিকাশ এই অপশনে ক্লিক করতে হবে। ব্যাংক টু বিকাশ এই অপশনে ক্লিক করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে সোনালী ব্যাংক এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। মনে রাখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে মোবাইল নাম্বার একই হতে হবে। এরপর এগিয়ে যান এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নামটি বসাতে হবে। আপনি অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসাবেন। এরপর এগিয়ে যান এই অপশনে আপনি ক্লিক করবেন। এগিয়ে যান এই অপশনে ক্লিক করার পর প্রবলেম দেখাচ্ছে বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একই না হওয়ার কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে প্রবলেম হচ্ছে। তার মানে হচ্ছে আপনাকে একই হলে আপনি অবশ্যই লিঙ্ক করতে পারবেন। লিঙ্ক করার পর
সেভ করে রাখা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন এই অপশনে। এরপর এই অপশন থেকে আপনি সরাসরি সম্পূর্ণ ফ্রিতে অ্যাড মানি করতে পারবেন। আপনি সর্বনিম্ন 50 টাকা করতে পারবেন। আশা করছি আপনারা খুব সহজে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, আপনার সোনালী ব্যাংক থেকে অ্যাড মানি করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আরেকটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।